নে নে মা নে। কি মজা। কি? ও হ্যাঁ, এই অপু ম্যাডাম, আমার জরিমানার 100। এ নাও। কেন রে, তুই 50 টাকা কেন দিবি? আমি কিন্তু দেখেছি তুইও কেঁদেছিস। আমিও কিন্তু দেখেছি। আরে জানিসই তো তোরা সবাই আমার রেস তো একটু কম, তাই কোনো চিন্তা নেই মেজদা ভাই, নো টেনশন মাই বয়। তোমার জন্য পুজো ধামাকা স্পেশাল অফার, 50% ডিসকাউন্ট, সেল সেল সেল। সেল। কি ব্যাপার, হাসছো কেন? 100 টাকা ফাইন দাও তাড়াতাড়ি। কি বলছো? 100 টাকা? অপু, তোমার জন্য আমি আমার যত পুরনো জামা কাপড় আছে, পুরনো জুতো টুতো আছে, আমার যত বই আছে, আমার বাড়ি ঘর গাড়ি স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি লিখে দিতে পারি। ওমা, এসব আবার কি বলছো? কেন এসব করবে? কেন করব? দেখো, আমার তো তোমার সাথে বিয়ে হয়েছে, তাই আমাকে সারা জীবনই একটু একটু করে পস্তাতে হবে আর রোজ একটু একটু করে কান্নাকাটি করতে হবে। তো সেই কান্নাকাটির টোটাল ফাইন কত হবে সেটা তো আমি জানি না ঠিক। এই সমস্ত কিছুতে হয়ে যাবে আশা করি। এত বড় কথা, দেখাচ্ছি মজা। কোথায় আমার ডাল কাটা? ওরে বাপ রে বাপ! কি হলো? মা মা বাঁচাও আমাকে! কেউ ধরবি না বলে দিলাম। কেউ সামনে আসবে। ভাই বাঁচা বাঁচা! আরে এরকম কেন করছিস? আরে এগুলো ঠিক না কিন্তু। কি ঠিক না? আরে তুই নিজের দাদা হয়ে যদি এরকম করিস। চুপ অপু, তোমার অপরাধী। হ্যাঁ, মারো মারো, মাথার মাঝখানে ডাল কাটার বাড়ি বানাও। দে অপু মা দে, টেঙে সিধে করে দে দেখি। হ্যাঁ, মা তো সিধে করতে পারেনি, এবার বউয়ের কাছে তুই সিধে হ। আরে আমার দীপুকে ডাল কাটা দিয়ে ঠেঙাবে। মাথার মধ্যে যে ফুটো হয়ে যাবে। যা, ফুটো হয়ে গেলে কি হবে? তখন তো আবার মাথার সব ঘিলু গল গল করে কদবেল মাখার মতো বেরিয়ে যাবে। আবার শোনো, তুমি হেঁচকি তোলো আর যাই করো, ফাইন তোমাকে দিতেই হবে। আর আজ তোমার ফাইন হলো, তুমি আজ বিকেল বেলা আমাদের সবাইকে নিয়ে ফুচকা খেতে বেরোবে। অমনি, তাই না? যেই একটু লাগাম ছেড়েছি অমনি সবাই মিলে তিরিং বিরিং করে লাফাতে শুরু করে দিল। হ্যাঁ, এখন এই সময় বাইরে গিয়ে ফুচকা খাওয়ার কি দরকার? ও আন্টিমান, এরকম করবেন না প্লিজ। একদিন একটু ইচ্ছে হয়েছে, খাই না। ও জেঠিমণি, প্লিজ একটু যাই না গো। যাই না গো, অনেক দিন বাইরে গিয়ে ফুচকা খাই না। বলা কি বলছি শোনো না। বলছি ছেলে মেয়েগুলো এমন করে আবদার করছে, আজকের দিন ওদের আবদারটা মেনে নাও না, ওদের যেতে দাও না। যেতে দিতে পারি, তবে একটা শর্তে। ফেরার সময় 20 টাকা চুরমুড়, বেশি করে কাঁচা লঙ্কা দিয়ে, ভালো করে ধনেপাতা দিয়ে মেখে আনতে হবে আমার জন্য।
20 টাকার কেন, 120 টাকার ঝাল ঝাল করে চুরমুর মেখে নিয়ে আসবো। এখন আমি অনেক টাকার মালিক। আচ্ছা আন্টিমান, ঘরে নিয়ে আসার কি আছে? আপনিও তো আমাদের সঙ্গে চুরমুর মাখা খেতে যেতে পারেন। ওই দেখো মেয়ের কথা শোনো, এখন আমি বাড়ি ফাঁকা করে ওদের সঙ্গে চুরমুর খেতে যাই, আর চোর এসে বাড়ি ফাঁকা করে দিয়ে বেরিয়ে যায়। খটকা ঝটকা রিপোর্টিং ম্যাম। নাও, নন্দী ভিরিঙ্গি এসে গেছে। এখন আর কে পায় সে যে উমার বোনকে। খটকা ঝটকা, তোমাদের শরীর কেমন আছে? এখন একটু ভালো আছে। হ্যাঁ, এই চুপ চুপ চুপ, আমার একটা সিরিয়াস কথা আছে। বলছি যে একটা অন্য প্রসঙ্গে কথা বলি তোমায় অবলা। বলছিলাম যে অনেকদিন তো হলো, তো তুমি আর অপুমাকে ওই সেজে বৌমার বোন বলে নাইবা ডাকলে, একটা অন্য নামে যদি ডাকো। তো কি নামে ডাকবো এই মেয়ে? আহা, একটু আগে পুজোর ঘরে তো অপুমা বলে ফেলেছিলে। দূর, কানের কাছে কি ফিসফিস করছো? শুশুরি লাগছে তো আমার। বাবা, তোমারও দীপু অ্যাসিস্ট্যান্টের মতো হেঁচকি তোলার রোগ শুরু হলো? এই তো তোরা থাম তো, একটা সিরিয়াস কথা বলছি, এখন এর কথার মধ্যে কথা বলবি না। বলছি এবার তাহলে আমি স্পষ্ট ভাষায় বলি, বলছি যে অপুমাকে তুমি এবার অপুমা বলে ডাকো না। না, তোমরা সবাই ওকে যে নামে ডাকো, আমি সে নামে ওকে ডাকবো না, কিছুতেই না। মাসিমা, আমি বলি কি, আপনি এক কাজ করুন, আপনি না অপু দাদার তুই অপু দিদির একটা সুন্দর নাম দিয়ে দিন। এই যেমন ধরুন আমার নাম খটকা, ওর নাম ঝটকা, কিন্তু আমাদের একটা সুন্দর নাম আছে, সেটা হলো দুধকুমার। অনেক হয়েছে, যেমন মেয়ে তেমন তার চেলা চামুন্ডা, সারাক্ষণ খালি বক 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 করেই যাচ্ছে। সবাই তোকে অপু মা বলে ডাকে, কিন্তু যে মেয়ের এরকম সোনার মতো মুখ, তাকে আমি অপু মা নয়, সোনা মা বলে ডাকবো। সত্যি? চোখে জল কেন? তাহলে কিন্তু আমি ফাইন হিসাবে এই টাকাগুলো সব নিয়ে নেবো। হ্যাঁ, বেশি করে ঝাল দিয়ে মাখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশি করে বেশি করে বেশি করে শুকনো লঙ্কা গুঁড়ো দাও, তাতে খেয়ে দীপু বাবুর না হেঁচকি ওঠে। না গো দাদা, একদম বেশি ঝাল দেবে না, কম কম ঝাল। হ্যাঁ, কম কম ঝাল দেবে, বাচ্চা খাবে তো, বুঝতেই পারছো। বাচ্চা? বাচ্চা কে এখানে? এই তো বাচ্চা, এই যে। ভালো হবে না কিন্তু বলে দিলাম। কে বাচ্চা? আমি মোটেই বাচ্চা নই। তুমি তো বাচ্চাই, বাচ্চা না, তুমি তো সোনা মা। পাতা নিন মাঝি, পাতা নিন। এই পাতা নে, পাতা দিচ্ছে। চলে এসো, চলে এসো অপু, চলে এসো। এ নাও পাতা, নাও বৌদি, এ নাও, এনে দাও। আচ্ছা অপু, একটা কাজ করলে কেমন হয়?
আমার মাথায় একটা ছোট্ট আইডিয়া আসলো, যদি একটা ফুচকা খাওয়ার কম্পিটিশন হয়ে যায়। ভেরি গুড আইডিয়া বর্দা ভাই। এই ফুচকা খাওয়ার কম্পিটিশনে না অপু পেটুকে কেউ হারাতে পারবে না। একসঙ্গে 50টা ফুচকা খাওয়ার কোনো ব্যাপারই না। এই কি কেউ কি এতগুলো ফুচকা খেতে পারে না নাকি? দাদা আপনি বেশি করে জিরে বাজা দিয়ে মাখন দেখি। আসলে অপু, আজকালকার দিনের মেয়েরা তো সবাই ডায়েট করে, মানে আমার মতন ওই স্লিম ট্রিম ফিগার মেনটেন করে। হঠাৎ করে তোমার মুখে 50টা ফুচকা খাওয়ার কথা শুনে উনি একটু চমকে গিয়েছিলেন আর কি। ওসব ফিগার টিগারে না ওপর কিচ্ছু যায় আসে না। একটু মোটা হলে কি হবে, সুস্থ থাকলেই হলো, আর মাথাটা মোটা না হলেই হলো। কি বল দিদি ভাই? উফ অপু তুই চুপ কর না, চুপচাপ ফুচকা খা। ও মা, চুপ করে ফুচকা খাওয়া যায় নাকি? মটর মটর করে আওয়াজ করে তবেই না ফুচকা খাওয়া। তাড়াতাড়ি ফুচকা দাও। তাহলে একটা প্ল্যান করি, আমরা টিম ভাগ করে নিই। মানে মুখার্জি বাড়ির সমস্ত ছেলে মেয়েরা একদিকে আর বউয়েরা আরেকদিকে। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক। রাজি? রাজি রাজি, খুব রাজি। তাহলে আমরা দল ভাগ করে দাঁড়াই। চলো চলে এসো চলে এসো। চল চল চল। জিতবো জিতবো, আমরাই জিতবো। আরে আমরাই জিতবো, কেউ হারাতে পারবে না। এবার দুটো টিমে 4 জন 4 জন করে হয়ে গেল। এরপর আমাদের টিমে খটকা ঝটকা কেউ নিয়ে নেব। আমাদের টিমে থাকবে খটকা, তোমাদের টিমে থাকবে ঝটকা। ওকে, আয় 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 আয়। এই এসো 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 এসো। এই ঝটকা বেশি করে খাবি কিন্তু। তাহলে এবার সবাই রেডি তো? অন ইওর মার্ক, গেট সেট, গো! দাও। আরে কি রে, তো ওরাই তো পেয়ে যাবে সব। তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও। দাদা কি করছো তুমি? আমাকে ওরা জিতে যাবে তো। হ্যাঁ, আমাদের টিমে আমাদের দাও। হ্যাঁ আমাদের দাও আমাদের দাও। এই আমাদের দাও না এদিকে। হ্যাঁ ওদেরই তো দিয়ে দিচ্ছ তুমি। ওদের ঝাল দাও না, যাতে খেতে না পারে খেতে না পারে। জল কম দেবে বুঝলে? কম দিয়ে দাও। জল খেয়েই তো পেট ভরে যাবে। হ্যাঁ। আর একটু বিট নুন দাও। আর একটু ঝাল। আহা, আজকে এই কাগজি লেবুর গন্ধে না মনটা পুরো ভরে গেল। হ্যাঁ, ছোটবেলা না 1 টাকা 4টে ফুচকা পাওয়া যেত, আর সঙ্গে একটা পাও। ছাড়ো ছাড়ো ছাড়ো, আরে ছাড়ো। দিয়ে দে দিয়ে দে, দিবু দিয়ে দে। আমাদের টিমের সব মিলে 56টা ফুচকা খেলাম। শিওর? বাহ। ওদের কটা হয়েছে? ওদের কটা হলো গো? মাইজিদের 58টা হয়েছে। এই ওদের তো দুটো বেশি হতেই পারে না। আমাদের আরো দাও। তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও। এই না 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 না, আমাদের আরো দাও। হ্যাঁ হ্যাঁ আমাদের আমাদের আমাদের। ও দিদি, আমি আর পাচ্ছি না, আমি আর পাচ্ছি না। এই ভাই তুমি বলো তো স্কোর কত হলো বলো। কে? দীপু অ্যাসিস্ট্যান্টের টিম হিরো 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 হিরো। আরে দাঁড়াও দাঁড়াও, আগে স্কোরটা তো শুনি। তারপরে তো হার জিত। দাদারা 80টা ফুচকা খেয়েছে, আর আমরা আমরা কটা খেয়েছি? মাইজিরা সব মিলিয়ে 90টা ফুচকা খেয়েছে। ইয়ে! আমরা জিতে গেছি আমরা জিতে গেছি আমরা জিতে গেছি আমরা জিতে
ফুচকা খেয়ে নিয়েছি, তো লাফাতে পারছি না। তা তোমার লাফাতে হবে না। এই যে আমরা যে ফুচকা খেয়ে জিতে গেলাম, তার প্রাইসটা কে দেবে? আর এই যে তোমরা হারলে, তাহলে তো তোমাদের পানিশমেন্ট পেতে হবে। এই যে যে টিম হেরেছে সেই টিম ফুচকার সমস্ত দাম দেবে। অ্যাসিস্ট্যান্ট, দাও দাও, দাম দাও। মানেটা কি? একটু আগেই তো সবার থেকে তুমি টাকা আদায় করলে, সেগুলো বার করো। আগে না, এটা কিন্তু অন্য কাজে লাগবে। এখন তুমি দাও, তাড়াতাড়ি দাও বলছি, না হলে কিন্তু এই অপু ব্যাংক ডাকা তোমার অ্যাকাউন্ট সমস্ত ফাঁকা করে দেবে। তাড়াতাড়ি দাও। আরে দিচ্ছি 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 দিচ্ছি, দাও। বাবা রে বাবা, না ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, পানিশমেন্ট তো হলো, এবারে আমাদের প্রাইজটা কে দেবে শুনি? হ্যাঁ ওই দেখ, আমার পানিশমেন্ট প্রাইজ সবই চাই তো। সব চাই। প্রাইজ আমি দেবো মাইজি। আমি সবাইকে ভাবের ফুচকা আলু ভরে দেবো। সত্যি? হ্যাঁ, আজ আপনারা এলেন বলে এরকম ইনকাম হলো। পুজোর আগে এমন হলে বাচ্চা দুটোকে নতুন জামা কাপড় কিনে দিতে পারবো। এই নাও, এই টাকাটা দিয়ে তুমি তোমার বাচ্চাদের জামা কাপড় কিনে দেবে, আর নিজের জন্যও একটা শার্ট কিনবে পুজোয়। ধরো। দাদা তো টাকা দিলেন। আরে বাবা, আমি তো দিচ্ছি, তুমি নাও নাও। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে সবাই বাড়ি চলো। চলো। এই এক মিনিট, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি তো একদম ভুলেই গেছিলাম। আন্টিমানের জন্য ঝাল ঝাল চুরমুর মাখা নিয়ে যেতে হবে। আমি যদি ভুলে যেতাম, যদি খালি হাতে ফিরতাম, তাহলে আন্টিমান আমাকে ডাইনোসরের মতো কক করে খেয়ে ফেলতো। দাদা, তুমি আমায় 20 টাকার চুরমুর মেখে দাও তো। আচ্ছা ঠিক আছে বদ্দা ভাই, তুই এক কাজ কর, তুই সবাইকে নিয়ে বাড়ি চলে যা। আমি অপুর সাথে মার জন্য ঝাল ঝাল চুরমুর মেখে নিয়ে আসছি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, তাই ভালো। খটকা ঝটকা, তোমরাও চলো আমাদের সাথে। এই চল চল চল, চলো সবাই চলো, চল। তাড়াতাড়ি মেখে দাও, ভালো করে ঝাল দিয়ে বানাও। হ্যাঁ, আর একটু টক দিও, মা আবার টক খেতে খুব ভালোবাসে। চলো চলো। আচ্ছা অপু, তোমাকে তখন মা ঘরে সোনামা বলে ডাকলো বলে তুমি মাকে গিফট দিলে, তাই না? গিফট কোথায়? আমি তো আন্টিমানকে ভালোবেসে একটা চুমু দিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমি যে তোমাকে এখন এত ফুচকা খাওয়ালাম, তারপরে ফুচকার টাকাটাও দিয়ে দিলাম, আমাকে ওই গিফটটা দেওয়া যায় না? তাই তবে রে, চাই না চাই না চাই না। বাপরে বাপ, আজকে যা ফুচকা খেলাম না আমরা। তবে হ্যাঁ, ফুচকাটা কিন্তু খুব ভালো বানিয়েছিল। হ্যাঁ, কিন্তু আজ অপু যা ফুচকা খেয়েছে, আমার মনে হয় ও আর রাতে কিছু খেতে পারবে না। খাবো খাবো। কি হলো? কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে না? আমার গন্ধেতেই খিদে পেয়ে গেল। আমার মনে হয় বাড়িতে না, মানে গন্ধ পেয়ে যা মনে হলো বাড়িতে মাটন রান্না হচ্ছে। দূর বাবা, এটা বাঙালি বাড়িতে মাটন হচ্ছে বলতে নেই। তাহলে জিভে জল এনে বলতে হয় খাসির মাংস হচ্ছে। ঠিক কথা। চলো চলো, রান্না করে কি দেখে আসি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। তোরা এগো, আমি আসছি। আচ্ছা ঠিক আছে। কি বাবা, আমরা থাকতে আপনি রান্না করে? বাবা, আমরা তো বলেই গেলাম যে এসে রান্না করবো রাতের।
স্পেশাল ডেতে রাঁধুনি বদলে যায় রে উপমা। উপমা সহ তোরা যে আনন্দ আমাদের দিয়েছিস, আমাদের পালা সেই আনন্দটা ফিরিয়ে দেওয়ার। বাবা, রান্নাঘরে আমি তোমাকে দেখে না অবাক হয়ে যাচ্ছি। তোরা অবাক হচ্ছিস কি রে? আমি তো তোদের বাবাকে দেখে অবাক হয়ে যাচ্ছি। এই 40 বছরে প্রথম রান্না করে এলো তোদের জন্য কিছু বানাবে বলে। ভেরি গুড বাবা, এরকম করে তোমরা আরো 60টা বছর পার করে দাও, তারপর আমরা বাড়ির সবাই মিলে তোমাদের 100তম বিবাহ বার্ষিকী পালন করব। কি আন্টিমান, শুধু হাসলেই হবে? চুরমুর যে নরম হয়ে গেল। ও বাবা, চুর একটু একটু। ওই বাবা, কি টক কি নাম! কতদিন পর খেলাম বলো তো? হ্যাঁ, এই চুরমুর আর ফুচকা, এসবের স্বাদ তো ভুলেই গেছি। ঠিক কত বছর পর খেলে বলো তো অবলা? সে তো অনেক দিন হয়ে গেল গো। সেই তুমি প্রথম আমাকে বিয়ের পর ছবি বিশ্বাসের সিনেমা দেখাতে নিয়ে গেছিলে, সেই দিন খেয়েছিলাম। ও মাই গড, চুরমুরের স্মৃতির পিছনে প্রথম সিনেমা দেখারও গল্প আছে?